এবং যত সময় যাচ্ছে একের পর এক তথ্য ফাঁস হচ্ছে। কিশোরাই প্রথমেই কি বলছিলেন এসআইআর এ অসঙ্গতি। আপনাদেরকে জানিয়ে রাখি যে 1,70,00,000-এরও বেশি এসআইআর ফর্মে অসঙ্গতি রয়েছে। অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড হচ্ছে, কারণ আবার একই বাবার নানা ছেলে মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে। এরকম ঘটনাও বারবার ঘটছে। এছাড়াও ভিন্ন ভিন্ন নাম পাওয়া যাচ্ছে বাবা এবং ছেলের। এই মুহূর্তের বড় ব্রেকিং আপনাদেরকে দেখাবো, এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে এসআইআর ফর্মে অসঙ্গতি 1,70,00,000-এর বেশি নাম, অর্থাৎ এসআইআর 1,256 জনের সংখ্যাগুলো দেখুন একবার। বাবার সঙ্গে নামের মিল পাওয়া যাচ্ছে না কতজনের? 85,01,486 জনের। এদের বাবার সঙ্গে নামের কোনো মিল পাওয়া যায়নি। এরপর একটা আরো ভয়ঙ্কর, মানে কতটা ভুল তথ্য দিলে এটা হতে পারে যে 15 বছরের বয়সে মা বাবা হয়ে গিয়েছেন। এই সংখ্যাটা 11,95,230। কত কম বয়সে মা বাবা হয়ে গিয়েছেন। এরকম একাধিক অসঙ্গতির অভিযোগ উঠছে এসআইআর ফর্মকে কেন্দ্র করে, এসআইআর ফর্ম ফিল আপকে কেন্দ্র করে। ভয়ঙ্কর একটা ঘটনা, যেখানে কেউ 15 বছর বয়সে মা বাবা হয়ে গিয়েছেন। অন্তত সন্তানের সঙ্গে তাদের জন্মের যে সাল, সেই সাল মেলালে এরকম তথ্য আসছে। আর না হয় বাবার সঙ্গে নামের মিল নেই। রোজনি ভোটারের সংখ্যা লাফিয়ে বাড়ছে। 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ। আরো জানা যাচ্ছে যে 13 লক্ষ ভোটারের বাবা যিনি, মাও তিনি। ভাবতে পারছেন আরো আছে। এই যে বয়সের ফারাক, সেটা ঠাকুরদার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। যেহেতু আরেকটা গ্র্যান্ড প্যারেন্টসের অপশন ছিল, সেই ঠাকুরদার থেকে 40 বছরেরও কম, অর্থাৎ ঠাকুরদার যা বয়স, ভোটারের বয়স তার থেকে 40 বছরেরও কম, এমন সংখ্যা রয়েছে 3,29,152। অর্থাৎ কোথাও গিয়ে এই চমকে দেওয়ার মতো তথ্য রয়েছে। তবে সব থেকে বেশি দায়িত্ব নিয়ে বলছি যে তথ্য আমরা পেয়েছি একেবারে অথেন্টিক তথ্য। 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক। নমস্কার। গভীর রাতে, মানে এই রাত 9:30 নাগাদ আমি খবরটা দেখেছি। একদম তাজ্জব করে দেওয়া খবর এসছে কোথা থেকে? ইলেকশন কমিশনের অফিস থেকে। বিভিন্ন মিডিয়া যে চ্যানেলগুলোতে এসছে, সেম খবর, সেম তথ্য, সেম সংখ্যাগুলো এসছে। 1,70,00,000 নামে অসঙ্গতি। 59 লাখ নাম অলরেডি বাদ পড়েছে। 59 লাখ থেকে একটু কম। তার মধ্যে ফেরার জায়গা নেই। একটাই জায়গা আছে, সেটা হলো ভুতুড়ে ভোটার, যদি কোনো ভূতেরা আবার এসে যায়। শিফটেড ভোটার ফিরবে না, ওরা অফিসিয়ালি শিফট করে গেছে। মৃত ভোটার ফিরবে না, থার্ড ক্যাটাগরি ভুতুড়ে ভোটার। ঠিক আছে, এবার ওইটা আমরা বাদ দিলাম, ওই 59 লাখটা। এই 1,70,00,000 মধ্যে আমি কিছু ফিগারে আসছি আপনাদের একটা ছোট্ট হিসেব দেখাতে। 85 লক্ষ বাবা নিয়ে প্রবলেম, বাবার নামের সঙ্গে মিল নেই। 2002-এ যে নাম ছিল বাবার, 2025-এ বাবার অন্য নাম, বা ছেলের বা মেয়ের অন্য নাম। এটা ধরে নিলাম কিছু জেনুইন আছে, কেন তখন অ্যানালগ বা ম্যানুয়ালি হতো বোধহয়, যদিও তখন ডিজিটাল কম্পিউটার এসে গেছিল, আর এখন পুরোটাই ডিজিটাল। তা ওই শিফটিংয়ে ভুল হয়ে থাকতে পারে, কিন্তু 85 লক্ষ না, আপনারাও বুঝছেন। তা ধরে নিলাম এর মধ্যে, এই 85 লক্ষর মধ্যে আমি না খুব কম করে ধরছি, মানে ধরে নিচ্ছি 65 লক্ষই ঠিক আছে, 20 লাখ বাদ যাবে, আর 65 লক্ষ ঠিক হয়ে যাবে, ধরে নিলাম, কথার কথা। এটা এই 85 লক্ষ 1,70,00,000-এর মধ্যে। এবারে 13.5 লাখ আছে যাদের বাবার নামও এক, মার নামও এক। বুঝেছেন তো? পুরোটাই ঘোটালা। তবুও এখানে ধরে দিলাম মাত্র 5 লাখ বাদ যাচ্ছে, বাকি 8.5 লাখ ঠিক হয়ে গেল। আবার 11,95,000, মানে 12 লাখ আছে যারা বাবা হয়েছে 15 বছরে। এটা না ধরে কমিশন ডাস্টবিনে ফেলে দেবে, এটা পুরোটাই বাদ, 12 লাখ। আবার 3,35,000 দাদু আছে যাদের বয়স 40-এর কম। মানে একটা মজার কথা মনে পড়ছে, মানে বাবা আর ছেলে দুজনেরই চরিত্র খারাপ, কত বছর বয়সে ছেলে হয়েছে, জোকস অ্যাপার্ট, এরা সবাই বাদ যাবে। 3,35,000, তো আমি ধরে নিলাম 3 লাখ। তাহলে 85 লাখ বাবার নাম নিয়ে প্রবলেম, আমি ধরেছি মাত্র 20 লাখ বাদ। 13.5 লাখ সেম বাবা সেম মার নাম দিয়ে দিয়েছে,
মানে মাও এক বাবাও এক। আমি তার মধ্যে তবুও শুধু 5 লাখ ধরেছি, 12 লাখটা পুরোই ধরেছি। 15 বছরের বাবা, ওটা ঢপের চপ পুরো। আর 3,35,000 আমি ধরেছি 3 লাখ 40 বছরের কম বয়সী দাদু। এছাড়াও অনেক কিছু আছে, 24 লাখ আছে যার 6 জনের বেশি বাচ্চা, ওগুলো থাক, ওগুলো ধরে নি, ওগুলো বাদ যাবে না, এখনো অবধি ধরছি। এরপরে তো আরো অনেক গল্প আছে ইমিডিয়েট, যেগুলো 100% হবেই। তা আমার না খুব কম ক্যালকুলেশনে 20, 25, 12 আর 3 মানে 15 আর 5, 20, 40 লাখ আরো 59 লাখের সাথে 40 লাখ হলে হচ্ছে 99 লাখ। এর মধ্যে ধরে নিলাম 4 লাখ ভুতুরে ভোটার ফেরত চলে এলো। কোথা থেকে কাগজপত্র নিয়ে ওই মে আই হেল্প ইউ ক্যাম্প থেকে নিয়ে ধরুন ফেরত চলে এলো, তাহলেও নাম্বারটা দাঁড়াচ্ছে 95 লাখ। এটা মিনিমাম কাউন্ট, এর কম হতেই পারে না। মানে সংখ্যাটা অনেক বাড়ার কথা। মানে এই রাতের যেই 12ই ডিসেম্বর রাত 9টা রিপাবলিক চ্যানেলে এসছে, অন্য সব এবিপিতেও এসছে, TV9 এসছে, কলকাতা টিভিতে এসছে, মানে তৃণমূল বিরোধী তৃণমূলপন্থী সব জায়গাতেই এসছে, কারণ ইলেকশন কমিশন থেকে ডেটা যা এসছে তা দিতে হবে। পক্ষে বিপক্ষে কেউ জল মেশাতে পারবে না, এটাই অ্যাকচুয়াল ডেটা। তার মধ্যে থেকে আমি জাস্ট কয়েকটা ধরেছি। অসঙ্গতি 85 লাখ বাবা, তার মধ্যে 20 লাখ বাদ যাবে ধরেছি মাত্র। 13.5 লাখ সেম বাবা মা, 5 লাখ ধরেছি মাত্র। 12 লাখ 15 বছরের বাবা, ওটা পুরোটাই ধরেছি, কেন ওটা পুরো জালিয়াতি। আর 3,35,000 দাদু, যাদের 40 বছরের কম বয়সী দাদু, 40 বছরের কম বয়সী দাদু, তার মধ্যে 3 লাখ। তাহলে টোটাল 40 লাখ এক্সট্রা, 59 লাখ আর 40 লাখ 1,99,000 হচ্ছে। আমি ধরে নিলাম 4 লাখ ভুতুরে ভোটার ফেরত এলো, 95 লাখ ধরলাম। এইবারে তৃণমূলের জন্য এই প্রথম নাম নিয়ে বলছি, বড্ড প্রবলেম হয়ে গেল। কেন জানেন তো? 2021-এ বিধানসভায় ভোটের পার্থক্য ছিল 60 লাখ, তার থেকে একটু কম, 1 লাখ বোধহয় কম, আমি ধরে নিচ্ছি রাউন্ড অফ করতে 60 লাখ। এবারে আপনি যদি ধরেন 210টা আসনে তৃণমূল বোধহয় জিতেছিল, তাহলে পার বুথ ওদের উইনিং মার্জিন হচ্ছে 30,000 পার বুথে কম। 30,000, তবুও 30,000 ধরে নিলাম। আর যদি ধরে নিই 300টাতে জিতেছে, 20,000 করে পার বুথে জিতেছে। দুটো হিসেব দেখলেই কিন্তু তৃণমূল হেরে যাচ্ছে, কারণ 60 লাখের মার্জিন ছিল, আর এই 90 লাখ কম করে বাদ যাচ্ছে। এই 90 লাখ মানে খুব ডাইসি যারা, হ্যাঁ। এবারে আরো অনেক বাদ যাবে। এবার আপনি যদি বলেন মৃতরা সত্যি সবাই মৃত ছিল, কোনো মৃত ফেক না, তাও ধরে দিলাম মৃত আছে 24, তাহলে 95 থেকে 24 বাদ গেলে হচ্ছে 71 লাখ। তবুও কিন্তু তৃণমূল যত মার্জিনে সবচেয়ে বেশি জিতেছিল যেবার, পুরোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওদের হায়েস্ট ভিক্টরি মার্জিন ছিল 60 লাখ, 60 লাখ, সেটা পুরো ক্যান্সেল হয়ে 6 লাখ ডেফিসিট হচ্ছে। আর এটা আমি 2 রকমের ক্যালকুলেশন ধরেই বলছি। এবারে 35,000 করে একটু বেশি বাড়িয়ে দিয়ে ধরলেও হচ্ছে না, কমে থাকছে। এবং এইটা তো আমরা ক্যালকুলেট করছি, সংখ্যাটা অনেক বাড়বে। আমি খুব কম করে, খুব কনজারভেটিভ যাকে বলে ইংরেজিতে, ফিগার্স ধরেছি। সংখ্যাটা কিন্তু আপনাদের চমকে দেবে। কোটি না পার করার কোনো কারণই নেই। মানে যা সংখ্যা এসছে, আরেকটাও বলছি, সেটা নিয়ে পরেটাই করব। প্রজেনি ভোটার 3,50,00,000 কম করে, এটা অ্যাবসার্ড, এরম হয় না। মানে আপনার বাবা টাবা নেই, আপনার নাম ছিল না 2002, আপনি সোজা এই দাদু টাদু দেখিয়ে করেছেন, এদের ধরে ধরে চেক করবে। সেটা তো এখনো আসছি না। আমি শুধু 1,70,00,000 অসঙ্গতি যেটা ইলেকশন কমিশন থেকে এসছে ইনফরমেশন, ওটার উপরে বেস করে বলছি। ভোটের হিসাবে তৃণমূল কিন্তু, কেন দেখুন, ডুপ্লিকেট ভোটাররা বিজেপিকে ভোট দেয় না, ভুতুরে ভোটাররা বিজেপিকে ভোট দেয় না। এরা মুসলমান হোক, এরা হিন্দু হোক, এরা বুদ্ধিস্ট হোক, জাপানিজ হোক, আমেরিকান হোক, ডুপ্লিকেট ভোটার, ভুতুরে ভোটার, মৃত ভোটার, 15 বছরের বাবারা,
36-37 বছরের দাদুরা এরা কেউ বিজেপিকে ভোট দেয় না, কাকে ভোট দেয় বুঝে গেছেন। তো তৃণমূলের জন্য সত্যি খারাপ খবর। আর ট্রাস্ট করুন, আগামী দিনে কিন্তু তৃণমূল বিশাল ঝামেলা করতে চলেছে। তৃণমূল মানে কে বুঝেছেন তো, আমি নামটা নিতে চাই না, অত সাহস আমার নেই, বুঝে নিন। কালকে থেকে তোলপাটটা শুরু হবে, মানে এইটা আজকে থেকে, রাদার এই ভিডিওটা তো আপলোড করছি 13 তারিখে, 12 তারিখের খবর রাতের একদম অলরেডি কোলাহল শুরু হয়ে গেছে। অত রাতে এসছে বলে প্যানেলের লোকটোক বেশি জমা হয়নি, এই নিয়ে 13 তারিখ থেকে শুরু বিশাল শোরগোল হতে চলেছে। আর খসড়া ভোটটা বেরোবে 16 তারিখ। অপেক্ষা করুন, পারদ চড়বে, আমরা বোধহয় শীত ফিল করব না, রাজনীতির পারদ যা চড়তে চলেছে। কম করে আমি একটা খুব কম এস্টিমেট ধরে জানিয়েছি 99 লাখ মাইনাস 3 লাখ ভুতুরে ফেরত এলো, এই 4 লাখ ভুতুরে ফেরত এলো, 95 লাখ কম করে বাদ যাচ্ছেই যাচ্ছে, এখনো অবধি 59 লাখ বাদ। কিন্তু এটা আমার এস্টিমেট, যাচ্ছেই যাচ্ছে। আর আমার এস্টিমেট পুরো ম্যাথসের ওপর, আমার কোনো ভেতরের খবর বাইরের খবর নেই, যা দেখেছি তার ওপরে ম্যাথসের ওপর, আমি সায়েন্স স্টুডেন্ট তো ম্যাথসের ওপর এস্টিমেট করে দিচ্ছি। মিলিয়ে নেবেন, 2-3 দিনের মধ্যেই টের পেতে শুরু করবেন। ধন্যবাদ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ হাত জোর করে। জয় হিন্দ, ভারত মাতার জয়, বন্দে মাতারম, টাটা।